দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে হামের প্রকোপ। ৬৬ দিনে সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে ৪৭৫ জন। হাম সংক্রমণের পর নিউমোনিয়া সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ২৪ ঘন্টায় মহাখালী ডিএনসিসি হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। ২ মাসে এই হাসপাতালে হাম জটিলতায় মারা যায় ৩০ শিশু। সবচেয়ে ঝুঁকিতে দিন পার করছে ১ বছরের কম বয়সী শিশুরা। হাসপাতালে কেউ মায়ের কোলে দোলনায় ভাসছে, কোনো মা বসে আদর করছে আদরের সন্তানকে, আবার ওয়ার্ড জুড়ে বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে নিষ্পাপ শিশুরা। হামের মরণ কামড় থেকে সন্তানদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা স্বজনদের। অসুস্থ যখন হয়েছিল ভর্তি ছিলেন তখন ওর অবস্থা অনেক খারাপ ছিল। এখানে আসার পরে ওর অক্সিজেন লাগায় তারপর স্যালাইন লাগানোর পরে এখন আগের থেকে একটু বেটার আছে। ওর জ্বর আজকে 17 দিন আর হাম ভাইরাসে আজকে 8 দিন। আমরা 2টা হাসপাতাল ঘুরে তারপরে এনে এসে ভর্তি হয়েছি। আমি সিংসুর হাই চিকিৎসা করাইছি। ওই জায়গায় 1 সপ্তাহ ছিলাম। রিলিজ দেওয়ার পরে 3 থেকে 4 দিন ভালো ছিল। তারপর থেকে বাসায় যাওয়ার পরে দেখি এরকম বাচ্চার শরীরে র্যাশ বাড়িতেছে। হাসপাতালে হাম রোগীদের দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, হাম রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রচেষ্টা সরকারের। দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিভিন্ন হাসপাতাল হামের আক্রান্ত রোগীদের ভর্তি ও সহায়তার ঘাটতি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হেলথের টোটাল মেশিনারিজ কিন্তু মেজেলসের জন্য এখন কাজ করছে। আমরা যদি দেখি যে কেউ নির্দেশনা মানছে না, আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থায় যাব। এখানে আমাদের জিরো টলারেন্স। হাম মোকাবিলায় আসন্ন ঈদুল আজহায় শিশুদের নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।